নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আগেই আমরা আপনাদের সাথে তালের ফুলুরি বা তালের বড়া রেসিপি শেয়ার করেছি। আজকে আমরা বানাবো তিলের তালের ফুলুরি রেসিপি। এই তিল দিয়ে তালের ফুলুরি কি করে সহজ পদ্ধতিতে কম সময়তে ঘরে বানিয়ে ফেলা যায়, আর এর উপকরণও খুব কম লাগে, অথচ স্বাদে অতুলনীয় হয়, আসুন দেখে নেওয়া যাক সেই রেসিপিটি। বন্ধুরা, প্রথমে আমরা একটা পাত্রে 3 টেবিল চামচ তালের পাল্প নিয়ে নিচ্ছি। তালটা আগে থেকে মেজে ফ্রোজেন করে রাখা ছিল, সেইখান থেকে আমরা 3 টেবিল চামচ পাল্প নিয়ে নিলাম। এবারে আমরা দেব 1 কাপ ময়দা, দিয়ে দেবো 1 কাপের একটু কম আর হাফ কাপের একটু বেশি চালের গুঁড়ো, দিয়ে দেব হাফ কাপ সুজি, সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ নারকেল বাটা। আপনারা চাইলে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। আরে আমরা দেবো এই রেসিপির মেন উপকরণ সাদা তিল। আমি এখানে 5 টেবিল চামচ সাদা তিল ব্যবহার করেছি। এবার দেবো 1 টেবিল চামচ কালো জিরে, এবং 1 টেবিল চামচ মৌরি, দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, দিয়ে দেবো 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করেছি গুঁড়ো দুধ হিসেবে। এবারে দিয়ে দেবো 3 টেবিল চামচ চিনি। আপনারা চিনিটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে আমরা দেব 1 কাপ লিকুইড দুধ, এবারে আমরা সবকিছুকে খুব ভালো করে মেখে নেব। দেখুন, আমাদের সবকিছু খুব ভালো করে মেশানোর পর এরকম দেখতে হয়েছে। এবারে আমরা তিলের তাল ফুলুরির ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা একটু সময় নিয়ে ফেটাবেন, যে যত সময় নিয়ে ফেটাবেন আপনাদের ফুলুরি কিন্তু ততই ভালো হবে। আমাদের সবকিছু ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকনা খুলে আমরা আবার একটুখানি সবকিছু ভালো করে ফেটিয়ে নেব। কড়াটা মিডিয়াম ফ্লেমে বসিয়ে তেলটা ভালো করে গরম করে আমরা তালের ফুলুরিগুলো এবারে এক এক করে ভেজে নেব। যখন তালের ফুলুরিগুলো দেবেন তখন অবশ্যই কিন্তু ফ্লেমটা লোতে করে দেবেন, না হলে কিন্তু তালের ফুলুরিগুলো পুড়ে যাবে। তেলেতে অ্যাড করার পর অবশ্যই আমরা ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দেবো, দিয়ে আমরা ফুলুরিগুলো খুব ভালো করে ভেজে নেবো। দেখুন, আমাদের তালের ফুলুরি গুলো ভাজা হয়ে গেছে। এবারে আমরা
ফুলুরিগুলোকে একটা অন্য পাত্রে টিস্যু পেপারের উপরে তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে আমরা তালের ফুলুরিগুলো আবারও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ফুলুরিগুলো অবশ্যই তেলেতে দেওয়ার পর আবারও আমরা লো ফ্লেম থেকে মিডিয়াম টু লো ফ্লেমে ফুলুরিগুলো ভালো করে ভেজে নেব। আমাদের ফুলুরিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে আমরা আস্তে আস্তে ফুলুরিগুলোকে অন্য পাত্রে তুলে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ঘরেতে বানাবেন। এই তিলের তাল ফুলুরি যখনই আপনারা ঘরেতে বানিয়ে খাবেন, যখন তিলগুলো আপনাদের মুখে পড়বে, দেখবেন এর টেস্ট কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, এইভাবে খুব কম সময়তে তিলের তাল ফুলুরি কম উপকরণ দিয়ে আপনারা ঘরেতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, আমাদের তিলের তাল ফুলুরি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে। দেখুন কত সফট হয়েছে, হাতে নেওয়া যাচ্ছে না, এতটাই গরম। অবশ্যই বন্ধুরা, আপনারা ঘরেতে বানিয়ে আমাদেরকে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের যদি আজকের এই তিলের তাল ফুলুরি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আরো নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।